যত জ্বালা আমার, আর কারো কোনো জ্বালা নাই। এই সংসারে এসে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। আর ওই যে আরেকজন আছে, কোনো কাজ কাম কিছু করে না, সব কাজ কাম খালি আমারে দিয়েই করায়। সারাদিন খালি ঘুরে ফিরে আর খায় দায়, যত কাজ আমার। মনে হয় যে আমি একাই এই সংসারে খাই, আর কেউ খায় না, আর কেউ কিছু করে না। বোন একখান রাখছে, কোনো কাজের না, সারাদিন খালি ঘুরে আর ফিরে, কারো কোনো চিন্তা নাই, সব চিন্তা আমার। একা এই সংসারের সব কাজ আমার করতে হয়, কেউ কোনো কাজ করে না। আর আরেকজন আছে, সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকে, চোখ দিয়ে দেখেও একটা কাজ করে না। মনে হয় যে এই বাড়ির দাসীবাদী হয়ে গেছি আমি। ও বউ, কি হয়েছে? কি? আমার এক গ্লাস পানি দাও, আমার খুব পানি পিপাসা লেগেছে। হ, তুমি তো একাই কাজ করছো, তোমার পানির পিপাসা লাগছে। আর আমি তো কাজ করি না, আমি যে সারাদিন একা একা ঘরে কাজ করতেছি, আমি তোমার পানি দিতে পারবো না। ওই যে তোমার বোন ঘরে আছে না, যাও ওরে গিয়ে কও পানি দিতে। মনে মনে জি ভাইজান। আচ্ছা ভাইছো আইছি, আমার খুব পানি পিপাসা লাগছে বোন, আমার এক গ্লাস পানি খাও তো। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি এখন নিয়ে আসতেছি। যা, আমি খুব গরম লাগছে, গরম থেকে আসি, খুব গরম লাগতেছে। আনছ? হ্যাঁ ভাইজান, এনো। বোন, তোর তো কোনো সমস্যা হচ্ছে না? না ভাইয়া, কোনো সমস্যা না। কিছু হলে আমার বলিস বোন। আচ্ছা ঠিক আছে, তুই তো আমার পানি খাও। একমাত্র বোন। আমার খুব পানি পিপাসা লাগছে, খুব ক্লান্ত হয়ে গেছি, রোদুর না। আচ্ছা ঠিক আছে, তুমি আগে পানি খাও। আচ্ছা ভাইজান, তুমি ঘরে চলো, এখানে অনেক রোদ, ফ্যানে বাতাসে বইবা, আসো। আল্লাহ, আও। ফুল কি বাড়ি আসিস নাকি? ফুল, ভাইজান তুমি? হ্যাঁ আমি একটু নিচে আয়, তোর সাথে কথা কই। হ্যাঁ, তুই কত বড় হয়ে গেছিস না? তাই তো। খাইছিস? হ, খাইছি। খাইছি না? না আসলে হয়েছে কি জানিস, তোর হাত পাগুলো কি নরম হয়েছে, তোর বিয়ে দিয়ে দিতে হবে নি। ভাইজান, হ্যাঁ, আমার নাম তো মনি, আপনি ফুল কইয়া ডাকলেন কে? না ওটা তো মনে কর আমি তোর ভালোবেসে ডাকলাম, বুঝিস না। তোর হাতটা কত সুন্দর নরম। আচ্ছা ভাইজান, আপনি আমার হাতটা ছাড়েন। তা যা, ঘরের মধ্যেই যা, পরে কথা কামান আবার যা। আচ্ছা। দেখতে খুব নাদুস নুদুস হয়ে আছে, আসলে কি কব, বয়সটাই তো এরকম। আর সবচেয়ে বড় কথা, আরে ভাবি আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আমি তো আপনার খুঁজেই পেলাম না। ভাবি কি কাছিলেন? আসলে এই বাসায় আসার উদ্দেশ্য আমার কাছে না আমার ননদের কাছে? না আসলে হয় কি, আপনি তো সব বোঝেন, আমার সব জায়গায় যেতে ইচ্ছা করে, মনে করেন যে আপনি তো আছেনই, জিনিসটা ভালো হয়েছে তাই একটু দেখছিলাম। হ্যাঁ, আমিও তো নিজের চোখে সবকিছু দেখলাম, কি সুন্দর করে হাতটা ধইরে কত কি করলা। ভাবি আপনি যখন আমার হাতের পরে হাত রাখেন না, তখন মনে হয় আমি হিমালয়ে আছি। যাই হোক ভাবি, ভাই বাড়ি নেই না? না, বাড়িতে নাই তো। নাই না? তাহলে চলেন, কাজ কাম ঘরের মধ্যে তো সেরে ফেলি, আর কি করার। দাঁড়াও একটু দেখে লই আগে। আসেন। ও বউ, আরে কোনে গেলে? এদিকে তুই আসো তো। কি হইছে? এত ডাকাডাকি করতেছো কে? বসো। ও কি হইছে? ওই মনি তো বড় হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ। তোর তো বিয়ে শাদী দেয়া লাগবে, বাবা মা মরে যাওয়ার সময় আমার হাতে তুলে দিয়েছিল। বোনের বিয়ে দেওয়া লাগবে, তাই না? তোমার বোনের যে বিয়ে দিবা, কতগুলো টাকা খরচ হবে এই চিন্তা করছো একবার? দেখো, এখন কোনো বিয়ে শাদী দেওয়ার দরকার নাই। আর এখন বিয়ে দিয়ে করবে নাকি? তার দায়িত্ব আছে না, আমি বড় ভাই, তাকে বিয়ে শাদী দিতে হবে না? কি করছো ভাই? শোনো, তোমার ভাই কি কয় শোনো।
কি কইছো সেটা কবি তো। ওই যে মনি না, মনিরে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। আচ্ছা তুমি কও, এখন আমাকে হাতের অবস্থা ভালো না, মনিরে যদি বিয়ে দিতে দেয় কতগুলো টাকার দরকার? তাই ও ভাইবি বড় মেয়ে তুই এখন বিয়ে দিবে কে? এ আমি তো এটাই বুঝলাম না। আর ওর কত বয়স হয়েছে, কত হয়েছে ভাবি বয়স? কত আর হইব, মাত্র 14 শেষ করে 15তে পড়ছে, এখনই বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তা তোর এগুলো মাথায় ঢোকে না? 15 বছর মেয়ের কি কিছু হয় নাকি? না কিছু হয় নাকি? নাকি হয় কিছু? ঠিকই তো। হ্যাঁ খুলে বলতে পারলাম না, আর কি কব? তুই কয়া ভাবি। আমি আর কমো কি, আমি বুঝাইতে পারতেছি না। ও আমি আর বুঝতে পারছি না। এইসব চিন্তা মাথায় নিয়ে আসিস নাকি ভাবি? হ্যাঁ এটা বোঝাই না। তাহলে বিয়ে দেওয়া লাগবে না, বড় হয়েছে না, মাসি নানান রকম নানান কথা বলবে। ও মানুষ তো কত রকম কথা কয়, মানুষের কথা কান দিলে কি হবে? মানুষ কি তোর এসে বাড়ি খাতে দিয়ে যায়? এ ভাই কইস না কে? এই শোনো তো, তোমার তো মাথা ব্যথা কে? আমাকে কি নিজের বোন? তোমার নিজের বোন না, সৎ বোন। ওরে যত খাটাইতে পারি তত আমাকে লাভ। শোনো, আজকের পর থেকে ওর স্কুল যাওয়া বন্ধ, ওরে দিয়ে ঘরের সমস্ত কাজ করামো। তুমি এই নাকি কও? হ্যাঁ তুমি এই চিন্তা ভাবনা মাথাতে ধুয়ে ফেলাও। বোন তো আমারই, আমার বিয়ে সাথে দিতে হবে না, আমার তো দায়িত্ববোধ আছে। তুমি কইলে তো আর হইব না। এই যে শোনো, তুমি বিয়ে দিবা ভাল পারতেছো না, একলাই বিয়ে দিবা। এই বিয়েতে আমরা দুইজন কেউ নাই। হ্যাঁ এই বিয়ের দাম নেই, এই বিয়ে আমরা খাবোই না। শোনো, তুমি যদি আমাদের কথা না শুনো, আমরা এই বাড়িতে কেউ থাকবো না। হ্যাঁ। বাপের বাড়ি যাবো গা। হ্যাঁ যাবো গা, বাবার বাড়ি চলে যাবো। দুষ্ট না, আমি বাবার বাড়ি যাবো গা, ভাবি চলে যাবে। হ্যাঁ আরে আমার দুঃখ তো বদলো না, বোনটা বড় হয়ে গেছে, তারে বিয়ে শাদী দেওয়ার দায়িত্ব তো আমার। বাবা মা আমার হাতে তুলে দিয়ে গেছে, কিন্তু আসলে কি যে করবো, আমার বউ আমার ভাই আসলে আমার বিরোধী কথা বলে, আমার সুখ দুঃখ বুঝবো না। কি ব্যাপার মনি, এই ধান নিয়ে কই থেকে আইতাছো? ওই যে পাশের বাড়িতে গেছিলাম, ভাবি ধান নিতে পাঠাইছিল। ধান আনতে তোমারে পাঠাইছে? হ, না জানি তোমারে দিয়ে এরা কত কষ্ট করাইতেছে। মনি তোমার আর কি কম, তুমি আমার এই নরক জীবন থেকে আমার বাঁচাও, আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। কেন, কি হয়েছে? ওই বাড়িতে তোমার কি কোনো অসুবিধা হইতেছে? অসুবিধা তো আছি, তুমি তো জানোই। শুধু একমাত্র বড় ভাই যা আমার পক্ষ নিয়ে কথা বলে বা সে আমার ভালোবাসে, এছাড়া ওই বাড়িতে কেউ আমার ভালোবাসে না। মনি একটি কষ্ট করো, আমি দেখি আমার সাথে কথা কইয়া যত তাড়াতাড়ি পারি একটা ব্যবস্থা কইরা তোমার আমি আমার বাড়িতে নিয়ে যাবো। একটি কষ্ট করো লক্ষ্মী। তুমি তাহলে তাই করো। ছোট ভাই তো বোনের মতো ভাবে না, সে সব সময় সৎ বোনের মতনই ভাবে। সে মনে করে না যে আমি তার বোন, সে মনে করে যে আমি পাশের বাড়ি একটা মেয়ে। সে অন্যভাবে টাচ করে, মানে কিভাবে বলি তোমার। মানে মানে আমার কথা শোনো, তুমি এখন যাও। হ্যাঁ, তারপর আমি দেখতেছি কি করা যায়। নাও যাও। আচ্ছা ঠিক আছে, যা করো তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, যাও। বাবারে বাবা, কি যে গরম পড়ছে, গরমে আর কিছু ভালো লাগতেছে না। মনে চাইতেছে না কোনো কাজ কাম করি। কাজ আর কাজ, সারাদিন কাজ করতে করতে। ও ভাবি, পাশে তুমি শুয়েছিলাম, আপনার গরম লাগার কথা শুনে চলে আইছি। গরম কি খুব লাগছে? খুব, মানে মনে চাইতেছে সব কাপড় খুলে ফালাই দি। ফেলেন, আমি তো চাচ্ছি একটু খুলে ফেলেন দেন, কাজ কাম করে যাই। তোমার ভাই কই? ভাই ঘরে গেছে তো আমি কি করে খাবো? আছে হয়তো ছোট বোন না পড়ে আছে, ওর নাকি বিয়ে দেবে, একটু কনেছি বিয়ে হয় কদিন। আরে ওরা বিয়ে দিক যা পারে তা করুক, আমি আর তুমি আমাকে কাজ চালাই গেলি। হ্যাঁ ওই নাই তো, তাহলে চলো কাজটা শুরুই করি। আর কি করে, আর দেরি করে লাভ কি? গরম যত লাগছে তাহলে একটু লাগিয়ে দিই। শোনো, এমনিতে কিন্তু গরম লাগতেছে, আর বেশি গরম লাগাইও না, আর একটু তাড়াতাড়ি করে যাও, তোমার ভাই যে কোনো সময় আসতে পারে। কি রাম ঠাকছে ভাবি, ভালো লাগছে না? ভাল লাগছে মানে এক্সের ভাল লাগছে। আমি চিন্তা করি স্যার বিয়ে সাথেই করবো না। আর বিয়ে করার দরকার কি, আমি আসছি না। এই জন্যই তো বলছি আমি আর বিয়েই করবো না, তুমি আসো। আমি মনে করো চিন্তা করেছি বিয়ে যদি করি তাহলে তো তোমার মতো না জিনিস পাবো না, বুঝো না?
পাবা না ঠিক আছে, আর বিয়ে করলে আমিও তোমার সবসময় পাবো না, হ্যাঁ, এটাই। তার চাইতে বরং তুমি আর আমি তো এক আছি, বিয়ে করার দরকার নাই। যখনই চাচ্ছ তখনই তো নাঙ্গল হয়ে দিচ্ছি, তাহলে সমস্যা কি? হ্যাঁ, ঠিকই তো। হ্যাঁ। এই উঠো, এখন আর না, না তোমার ভাই যে কোনো সময় না, আসতে ঠিক পারে। আছে, এখন আর না এসে বুঝতে পারিছি। হ্যাঁ আছে, আমি ভাবি তাহলে আর কি, তুমি কাজ কাম করো, আর আমি একটু ঘুরে আসি নাকি? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা যাই। আমি থাকতে আরেকটা বিয়ে করবে, আমি তো বিয়ে করতেই দিব না। ও যদি আরেকটা বিয়ে করে আমি তো এরকম জিনিস আর পাবো না। ওরে এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, সুখেরই প্রেমে। ওরে বাবারে, শালা এত চিন্তা করে জিমে যাব, শালা জিমির কাজ কি গ্রামে হয় না? জিমিও বা কি করে যাব, টাকা পয়সাও তো লাগে। শালা ভাইডা শুধু বোন নিয়ে পড়ে আছে। কে আমি আর একটা জয়জন্ত ভাই পড়ে। এই তুমি এনে বসে রয়েছো আর আমি সারা গ্রাম সহ তোমার খুঁজতেছি। তুমি আমার খুঁজবা কে? আমি তো তোমার খুঁজছি। কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝো না? আমি তোমার সন্তান মা হইতে দিতেছি, আমি সমস্যার ভিতরে আছি, তুমি আমার বিয়ে করো। একটু কাছে সরে যাই। মানে তুমি করছিলাম, এখন তুই বেরিয়ে গেছে, কি করলি? তোমার সন্তান মা হতে যাচ্ছি, এই মুখ আমি কেমনে দেখামো? তুমি আমার বিয়ে করো আজকের দিনের ভিতরে। আমার মা মরে যাওয়ার আগে শেষবারের মতন একটা মা জন্ম দিয়ে ঠিক আছে, সেটা সৎ বোন, সেটা মাও সৎ, ওই একবারই বের করেছে। যা ওইসব কথা নাই করলাম, তোর যে পেটে বাচ্চা আছে তুই কি করে বুঝলি? দেখো, একটা মাইয়া মানুষ তো সবই জানে, তাই না? আমার পেটে যে সন্তান আসছে এটা আমি ঠিক বুঝতে পারি। আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, খাইতে গেলে খালি বমি হয়। বমি তো ছানাদের মারা হয় গ্যাসের কারণে। আগের দিন টেস্ট করে এসে বলছে গ্যাসের সমস্যা। গ্যাসও তো হতে পারে। না না, এটা আমার গ্যাসের সমস্যা না। তোমার হাত ধরে বলতেছি, যা করো তাড়াতাড়ি করো, এই এলাকার মানুষের জানা দেন হইলে আমার বাপের মান সম্মান থাকবো না। তুমি আমার বিয়ে করো। বিয়ে তো করবানি, সে দেখবানি, তা পেটে বাচ্চা আসলে কি হয়? ও সবারই তো আসে। মেয়ে মানুষ যখন জন্ম আছে তাহলে তো পেটে আসবেই। যাক, ওইসব খারাপ কথা করতে নাই। এসে যখন তাহলে এটা চিন্তা ভাবনা করে দেখছি, ওই কলাম না আমার ভাইটা মানুষের জাত না। যাক দেখি, ও। যদি সেরকম হয় তাহলে পরে আমি এই কথা বলেই দেখি আগে, তারপরে দেখবানি। ও, এখন খারাপ কথা হয়ে গেছে তাই না? এই তুমি যে দিনের পর দিন আমার বুক করছো, তুমি যে আমার সাথে সময় কাটাচ্ছো ঘন্টার পর ঘন্টা, এর কি তুমি সব ভুলে গেলা? হ্যাঁ, এখন বলতেছো আমি খারাপ কথা বলতেছি, তাই না? আসলে তোমার চিন্তা আমি অনেক ভুল করছি, বুঝছো? আরে সমুদ্রের গোষ্ঠী তো বইকেই যাচ্ছে। এর আমি তোর কখন বললাম যে তুই আমার সাথে খারাপ কথা বলছিস, ফালতু কথা বলছিস? আমি তো কছি যে তোর সাথে আমার ওই ছিল, এখন হয়ে গেছে তো আমি কি করবো? বাড়ি কথা বলে দেখি। ও, এখন বাড়ির লোক যদি মাইনা নেয় তাইলে তুমি আর মাইনা নিবা। এই তো যখন সম্পর্ক করছিলা তখন তো কথা বলো নাই যে আমার বাপ মা যদি অনুমতি দেয় তাহলে তোর সাথে সম্পর্ক করবো। আসলে কি জানো, তোমাদের মতো ছেলেরা না মায়া ঘরে ঠগাইতে জানে, মায়া ঘর মন নিয়ে সিনেমিনি খেলতে জানো। আচ্ছা তুমি যদি আমার বিয়া না করো আমি গলায় ধরে দিয়ে মরমু, তাছাড়া আমার কোনো বুদ্ধি নাই। আরে ডিসপ্লে মার খাওয়া কথা কইস কে? ডিসপ্লে মার খাই কি করে জানিস? কারেন্ট বেশি পড়ে গেলে ডিসপ্লে মার খেয়ে যায়। যা, ওইসব কথা নাই বললাম। আমার কাছে কথা হলো, ভাবির সাথে কথা হয়েছে, মানে হয়নি, আর কি হবে। আজকে গিয়ে দেখবানি, ভাবি যদি কয় তোর বিয়ে করতে তাহলে করবানে, আর যদি না খায় তুই ফিবিটাল খাবি না গলায় রসিদ দেবে, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পারছিস? তোর মতন মেয়ের কি আমার অভাব আছে নাকি? বাল, ও, আমি মরে গেল তোমার কোনো যায় আসে না, তাই না? যাই আসবে না একটু তোর কাছে যাতে মাঝে মধ্যে ওইটার হবেন না আর কি। ও, আমি বুঝতে পারছি, তার মতো আমার মতো তোমার আরো অনেক আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমার শেষ সিদ্ধান্ত তুমি শুনে রাখো। তুমি যদি আজকের দিনের ভিতরে আমার বিয়ে না করো, আমি গলার রশি দিয়ে মরবো, রশি দিয়ে মরবো। শালার এটা জিনিসে বুঝি না। হ্যাঁ, নাঙল একদিন ধরে এমন করে চাষ করেছে, তাতে মনে খরচ হয়ে গেছে। তুমি শালা শুধু ডিসপ্লে মাইর খাওয়া কথাবার্তা বলো। কবানে ভবিষ্যতে কথা খেয়ে দেখবে না কি হয়। ব্যায়াম করাটাই আমার খবর। ওরে এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, যে কথা তোমার ভাবে না হৃদয়। ভাবা ভাবি দিয়ে কোনো কাজ নেই, বাড়ি ঘর তো ফাঁকা, কেউ নেই নাকি? শালা জীবনে সুযোগ এখন বহুদিন পরে পাইছি, কেউ নেই।
আজকে রে আমি যে তোর কি করে ফেলবো সেটা তুই নিজেই বুঝতে পারবি। তুই তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছিস, সেটা তোর প্রতি আমার যে কিরাম হয় তোর কি খবর? তুই শুধু মনে করছে বোন বলে কিছু করতে পারি না, তারপরে আজকে আর ছাড়ছি না। যাতে তুই আমার সৎ বোন, তুই যে কত সুন্দর নাদুস নাদুস হয়েছিস, আমি কিছু ভাইয়া তুমি না। তুই কিরাম আছিস তাই দেখতে আসলাম। আজকে ভাত খাইছিস? ভাই ভাবি কই? ভাই ভাবি কনে ব্যস্ত, আমি কি করে কব? তুমি আমার রুমে কে? ভাই ভাবি আরে কি হয়েছে রে বোন তোর? বড় ভাই তুমি আইছো। ছোট ভাই আজকে অনেক খারাপ একটা কাজ করতে যাইতেছিল। তোরে খারাপ কিছু করছে? করতে পারে না, করতে যাইতেছিল। কি হয়েছে রে মনে? না তেমন কিছু না ভাই, ওই ওই কিরাম আছে তাই ঘরের মধ্যে আমি দেখতে গেলাম। দেখতে তুই তোর এত বড় সাহস, ছোট বোনের গায়ের বাড়িতে ওরে তুই ইজ্জত মান নষ্ট করে দিবি? আমি তোদের বড় ভাই না? এই কাজটা করলে কিভাবে তুই? এটা তুমি কি করলা? ওর গায়ে হাত তুললা? হাসি বলে তুমি তো সেটা তুমি শেষমেশ আমার গায়ে হাত তুললে। তোমার বোন উল্টা পাল্টা কি বললো ওইটা শুনে আমার গায়ে হাত তুলছো? চুপ, একদম চুপ। তোদের চরিত্র সম্বন্ধে আমার জানা আছে। কি জানো তুমি? তোরা দুজনে যে কি করছো আমি সবই দেখছি। আমি বলে তোদের বাড়িতে রাখছি, অন্য কেহ হলে রাখতো না। তোরা যে কীর্তি কালাপ গুলো করছো। এই তোর সাথে আমরা কি ব্যবহার খারাপ করছি? কত ভাইয়ের কাছে ক। তুমি তো বাড়ির যত কাজ আছে সবই তো আমারে দিয়ে করো। আর এই যে ভাই, আমি তো তারে আপন ভাইয়ের মতোই ভাবতাম। সে তো কখনোই আমার আপন ভাবে নাই, সে সতই থেকে গেছে। আরো অন্য অন্য ভাবে আমার দিকে বাড়ির কাজ তো ও করবে না, তো তুই ভাই ক, তুই ক বাড়ির কাজ ও করবে না, তো লোক করবে। তো তোরা তো দুজনে বলে এই কাজগুলো করছো। তোরা তো দুজন নষ্টের গোড়া, তোরা দুজনে। ভাইজান, ছোট ভাইজান যে আজকে যেই কাজটা করছে আমার সাথে, এরপরে আর এই বাড়িতে থাকা আমার সম্ভব না। ভাই তোমরা সবাই মিলেমিশে থাকো, আমি আমার জীবন নিয়ে আমার রাস্তায় আমি চলে গেলাম। কোন যাস বলতে যাস না বোন। ছাড়ো ভাই। দেখ, তোদের এই দুজনের কারণে আমার এই বোনটা বাড়ি থেকে চলে গেল। আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। তোদের ক্ষমা করা যায় না, তোরা ক্ষমার যোগ্য না। ভাইজান ইয়ে কিছু মনে করবেন না ভাইজান, আসলে আমরা অনেক ভুল করে ফেলাইছি। এরপর থেকে আর কোনোদিন ওর সাথে কোনো খারাপ আচরণ করব না, আর ভাবি আর কোনোদিন অত্যাচার করবে না। মনি যেখানে যাক আমি ওকে ফিরে আনছি ভাইজান, এই নিয়ে আপনি মন খারাপ করবেন না। এই ভাবি আমি মনি কনে গেছে দেখি। আচ্ছা লও আমরা তিনজনে যাই নিয়ে আসি। লও মনির কাছে নিয়ে আসি, আসো। শাহিন, শাহিন, মনি কি হয়েছে? আমি একবারে ওই বাড়ি ছেড়ে চলে আসি। আমি আর ওই বাড়িতে যাবো না। একবারে তুইলে আইছো কেন? কি হয়েছে? আজকে আবার ছোট কথা শোনো। ছোট ভাইজান অনেক খারাপ একটা কাজ করতে চাইছিল। আচ্ছা ঠিক আছে মনি, শোনো শোনো, তোমার ওই বাড়ি যাইতে হইব না। তুমি সত্যি আপা? বলতেছো? এদিকে আসেন তো। হ্যাঁ সত্যি কইতেছি, এদিকে দাঁড়াও। কি ছেলে মা, তুই কাচ্ছিস কে? কাকা আমি আর ওই বাড়িতে যাবো না, ওই বাড়ি থেকে চলে আসি। আব্বা, আমি মনির অনেক ভালোবাসি। ওই বাড়িতে মনির সৎ ভাই ওর সাথে খুব খারাপ আচরণ করে। আব্বা এখন এই মুহূর্তে তুমি চাইলে আমি ওরে বিয়ে করতে চাই। ঠিক আছে বাবা, সমস্যা নাই। আমারও মেয়ে দেখা পছন্দ হয়েছে, তোর যেটা ভালো হয় এডি তুই কর। মনি ভাইজান, এই যে মনি। বোন তোরে যে আমি কত খোঁজাখুঁজি করতেছি, আমরা তিনজনে মিলে, তুই কই আছিলি? আমি আর ওই বাড়ি ফিরে যাবো না। বোন আমি তোর সাথে, শোন না, ও অনেক অন্যায় করেছি। শোন বোন, তুই আমার দিকে ভয় পাস না। আজকের পর থেকে তুই আমার 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 একদম আপন বোন। তোর আমি সৎ বোন হিসেবে কোনো সময় দেখবো না। তুই আমার মাফ করে দে, আমি যা করেছি তুই আমার মাফ করে দে। ভাবি। হ মনি, তোর ভাই ঠিক কথাই কইছে। আমরা তোর উপর অনেক অত্যাচার করছি, আমাদের ভুল আমরা বুঝতে পারছি। তুই এখন আমাদের বাড়িতে ফিরে চল। হ্যাঁ বোন। আচ্ছা ঠিক আছে ভাবি। ভাবি আরেকটা কথা, মনি মনে হয় শাইনকে ভালোবাসে। বড় ভাই, আপনার যদি অমত না থাকে তাহলে শাইনের সাথে আমাদের মনির বিয়ে হোক।
তোমরা যেটা ভালো মনে করো তাহলে যেটা হোক। আমার এখানে তেমন কিছু বলার নাই ভাইজান। আপনি কি করবেন, আমরা কিন্তু সব জানি। আপনার বলার কি থাকবে? মেয়েও রাজি, ছেলেও রাজি, বিয়ের কামটা তাড়াতাড়ি সেরে ফেলাই। হ্যাঁ, বিয়ে তাড়াতাড়ি হয় ভালো। কি ব্যাপার তুমি এনে? ভাইয়া আমি জানি আপনি একজন ভালো মনের মানুষ, আমি আপনার কাছে একটা বিচার চাইতে এসেছি। এই দেখ, এইখানে কিন্তু ডিসপ্লে খাওয়ার কথা বলবি না, এখানে কিন্তু একটা কাজের কথা চলছে। তুমি চুপ থাকো। কিসের বিচার? আপনার দেবরের সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক হয়েছে, ওর সন্তান আমার গর্বে। এই মেয়ে যে কথাটা বলছে এটা কি সত্যি? ও ভাই, ঠিকই আছে ভাই, ঝোল ঠাকাতে পারিনি করে ফেলেছেন, কি করবো? বিয়ে একটা না দুটি হবে। আলহামদুলিল্লাহ। সত্যি ভাইয়া আপনি একজন ফেরেস্তার মতন কাজ করলেন, আপনার কোনো তুলনা হয় না। আমার ভাই কষ্ট করে, তাই আমি তোর করবার নেই। চলো তাহলে আর দিন দাঁড়িয়ে গেলাম কি। আমরা সবাই মিললে তাহলে ঘরে যাই। হ্যাঁ চলো।